আজকে বাসায় রান্নায় ব্যবহার হওয়া বিভিন্ন রকমের মশলাপাতি, সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে ঝালমুড়ির মশলা রেডি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর গ্রামটাও মাশাল্লাহ অনেক সুন্দর বেরিয়েছে, একদম হুবহু দোকানের মতো হয়েছে। এখন আজকে সন্ধ্যাবেলায় পরিবারের সবাই মিলে বসে গেছে ঝালমুড়ি পার্টি করার জন্য। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ঝালমুড়ির মশলাগুলো, সাথে বিট লবণ দিয়ে এখন মুড়িগুলোকে মাখিয়ে নিব। আসলে মাঝে মাঝে পরিবারের সবাই মিলে এই ধরনের আয়োজন হলে মন্দ হয় না। পরিবারের সবাই একসাথে বসে চা খাই বা ঝালমুড়ি খাই, যেটাই খাই না কেন, সেটার আনন্দ এবং স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আর যে কোনো ধরনের খাবার, জাঙ্ক ফুড হোক, ফাস্ট ফুড হোক, যেই খাবারটাই হোক, সেটা যদি হোমমেড হয়, বাসায় তৈরি করা হয়, সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। বাইরের খাবারগুলো অনেক বেশি স্বাস্থ্যকর হয় না। তাই চেষ্টা করবেন সবসময় যেটাই খেতে মনে চায় সেটা একটু কষ্ট হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন। তাহলে দেখবেন যে অসুখ বিসুখের মাত্রা অনেকটাই কমে যাবে। এই তো বলতে বলতে আমার ঝালমুড়ি মাখা রেডি হয়ে গেছে। দোকানের মতো ঝালমুড়ি মেখেছি, দোকানের মতো খাবো না তা তো হয় না। এই যে দেখতে পাচ্ছেন।